বেসিক থেকে কিভাবে আসলো আমি কিন্তু অঙ্কটা নিমিষে করে দিতে পারতাম তোমাদের, 1 মিনিট অঙ্কটা করে দিতাম। কিভাবে? ভাজ্য, ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক প্লাস ভাগশেষ। তোমাদের ভাষা বলতাম যে তোমরা মুখস্থ করো এটা, ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক প্লাস ভাগশেষ, কিন্তু না, এটা মুখস্থের বিষয় না। কিভাবে কোথায় থেকে আসলো সবকিছু আমি তোমাদের বুঝিয়ে বলছি। আর ভাগ করা হয় ওইটা হলো ভাজক। তাহলে 15 দিয়ে আমরা 30-কে ভাগ করতেছি না, তাহলে 15 কি ভাজক। আর ভাগ করার পর যে ফলাফলটা পাবো ওইটা কি ভাগফল না? ফলাফল, ফল পাবো, সেটা কি ভাগফল। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হয় কি ভাজ্য। যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করা হয় তা হলো ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় তা হলো ভাজক। আমি অত কিছু বুঝবো না, আমি দেখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা। সবচেয়ে বড় সংখ্যা হবে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হবে সেটা হবে কি ভাজক। আর ফলাফল মানে ভাগফল, যেটা যেটা ফল পাবো আমি ওইটা হবে সেটা কি ভাগফল, মানে যেটা উত্তর পাবো। তাহলে এটা কি মুখস্থ করলাম? সবচেয়ে বড় সংখ্যাটা ভাজ্য, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক। আমি অঙ্কগুলোকে কথায় প্রকাশ করলাম, অঙ্কগুলোকে কিসে প্রকাশ করলাম? কথায়। সবচেয়ে বড় সংখ্যাটা হলো ভাজ্য, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, আর যেটা আমি ফলাফল পেলাম এটা হলো ভাগফল। বুঝছো? আমার সিএসি কি ভাই বলো তো? ভাজ্য। যেটা চাইবে ওইটাকে সমান চিহ্নের বামে রাখবো, যা চাইবে সেটাকে কি করব সমান চিহ্নের বাইরে রাখবো। তাহলে দেখো তো ভাজ্য না এটা? ভাইকার বর্গের ভাজ্য। আমি বের করব কি ভাইয়া বলো তো? ভাজ্য বের করব না? তাহলে ভাজ্য সমান মানে যেটা বের করব ওইটাকে সমান চিহ্নের বামে রাখবো, যেটা বের করব সেটাকে কি করব সমান চিহ্নের বামে রাখবো। তাহলে ভাজ্য সমান, সমান চিহ্নের পর কি আছে ভাইয়া দেখো তো? ওটা লিখে ফেলো, ভাইকার গ ভাগ ফল, ফল ভাগ ফল। এখন আমি বলছিলাম সমান চিহ্নের এপার যদি ভাগ থাকে ওপারে গিয়ে কি হবে গুণ, এপারে যদি গুণ থাকে ওপারে কি হবে ভাগ। সমান চিহ্নের বামে যদি থাকে যোগ, ডানে গিয়ে হবে বিয়োগ। বামে যদি থাকে বিয়োগ, ডানে গিয়ে যাই হবে যোগ। তাহলে দেখো তো আমি ভাজ্য সমান লিখলাম ভাগফল, তাহলে কি বাকি থাকলো আমাদের? ভাগ, ভাজক বাকি থাকলো না? এই ভাগটা সমান চিহ্নের উপরে গেলে কি হবে ভাইয়া? গুণ। এই জন্য আমি এটাকে কি করে দিলাম, ভাগটা করলাম গুণ, আর লিখলাম কি ভাজক। ভাইকার বর্গ জ ক ভাজক। এটা কে বুঝো নাই? বুঝছো? এখন আমার চেয়েছে কি ভাইয়া বলতো? ভাজ্য। আমি কি এটা মুখস্থ করলাম? ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক। আচ্ছা, আমি কি ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল এটা কি মুখস্থ লিখেছি? আমি এটাই এখান থেকে একটা ক্যালকুলেশন করলাম, এটাকে কথায় লিখলাম। এই সংখ্যাগুলোকে কিসে লিখলাম? কথায়। এই সবচেয়ে বড় সংখ্যাটা হলো ভাজ্য, ভাজ্য আমার ভাজ্য। ভাজ্য কোথায় থেকে আসলাম? এখান থেকে। যেটা চাইবে ওইটা সমান চিহ্নের বামে রাখলাম, ভাজ্যকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সমান চিহ্নের পর কি আসতে থাকে তো ভাগফল। আর সমান চিহ্নের বামে যদি গুণ ভাগ থাকে তাহলে ডানে গিয়ে কি হয় এই ভাগটাকে গুণ করে দিলাম আর ভাজক লিখলাম। এখন কথা হচ্ছে আমার প্রশ্ন বলছে যে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে আমার ভাজ্য কত? তাহলে দেখো তো ভাগফল কত দেওয়া আছে? ভাগফল 107, 107 এই গুণ ভাজক কত দেওয়া আছে ভাইয়া? ভাজক কত? ভাজক 23। এখন আমাদের ভাগশেষও আছে, এটা যেহেতু আমার কি নিঃশেষের বিভাজ্য। 15 ভাগ 31, 15 দুগুণ 30, ভাগশেষ কত থাকলো? 1 না? কথা হচ্ছে আমি ভাজ্য যখন বের করব, কি বের করব? ভাজ্য পেতে আমার কি কি লাগলো দেখো তো? যেটা দিয়ে ভাগ করছি এটা ভাজক না? এটা তো আমার ভাজ্য ছিল, এটা আমি বের করব, এটা ভাগফল না? এটা ভাগফল, আর এটা কি ভাগশেষ না? তাহলে 15 আর 2 গুণ করে কত হচ্ছে? 15 হলো ভাজক, 15 কত ভাজক, আর 2 হলো ভাগফল। ভাগফল গুণ ভাজক, ঠিক আছে? 15 দুগুণ কত হলো? 30। এর সাথে আমার কি যোগ করতে হচ্ছে বলো তো? এই ভাগশেষটা যোগ করতে হচ্ছে না? তাহলে যোগ যোগ কি ভাগের ভাগ আলবা সাইকের মতন আসলো শেষ। তোমাদের বুঝাতে পারলাম কেন ভাগশেষ এখানে আসলো? এটা ভাজ্যের সূত্র,
এটা মুখস্থ না, আমি কি মুখস্থ পড়ালাম তোমাদের? তাহলে যোগ ভাগশেষ কত বলো তো? 12 না? তাহলে ভাগশেষ এখানে 12 বসাও। এখন কথা হচ্ছে এখানে যোগ আছে এবং গুণ আছে, আমি কোনটার কাজ আগে করব? আমি যদি 23 আর 12 আগে যোগ করে দেই, তারপর 107 সাথে গুণ করি, তাহলে কি হবে? আমাকে বদমাস একটা সূত্র আছে, আগে ব্র্যাকেট, তারপর অফের কাজ, তারপরে ভাগের কাজ, ওগুলোতে যাব না। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ একই, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা প্রক্রিয়া প্রতীক আছে না, এগুলোর মধ্যে আমি আগে ভাগের কাজ, আগে কার কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, আর সবশেষ হলো বিয়োগের কাজ। এটা মনে রাখবা, কথাটা বুঝতে পারলাম? আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ, সবশেষে বিয়োগের কাজ। তাহলে এখানে গুণ আর যোগ আছে, গুণ ও যোগের মধ্যে কার কাজ আগে? অবশ্যই গুণের কাজ আগে, আগে গুণের কাজ না? 23 দিয়ে 107 গুণ করো তো। হ্যাঁ, 23 দিয়ে 107 গুণ করো, 107 গুণ 23, 3 7 কত? 21, 21 1, হাতে কত আছে? 2, 0 গুণ 0, আর হাতের 2, 3 1 কে 3, 7 গুণ কত ভাইয়া? 14 4, হাতে আছে কত? 1, 0 গুণ 0, হাতের 1 বসে দিলাম, 2 1 কে 2, 1 6 4 2, তাহলে আমি গুণ করে কত পেলাম? 2461। এখন কাজ কি আমার? যোগ 12। ওকে, 2 আর 1 কত? 3, 1 আর 6 কত? 7, 4 করতে 4, 2 করতে 2। এটাই হলো আমাদের ভাজ্য। এটা কি এভাবে আমাদের ভাজ্য বের হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? কে বুঝো না এই অঙ্কটা বলো তো? আন্ডারস্ট্যান্ড? বুঝছো? তাহলে বুঝছো? ডান।